সো আজকে ভিডিওতে মেইনলি আমরা কি করব, আমাদের 4 স্টেপ প্রোটোকল, এই 4 স্টেপ প্রোটোকল ফলো করলে তোমার প্রিপারেশন একদম 100% থাকবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে কিছু কমেন্টস ছিল র‍্যাপিড ফায়ার কোশ্চেন, সেগুলি আমরা অ্যানসার করব। সো চলো শুরু করি। এক নম্বর ভাইয়া, নাম্বার 1 প্রোটোকল, নাম্বার 1 স্টেপ ইজ বুকস। তোমাকে অবশ্যই বই পড়তে হবে ভাইয়া, এটা নো শিট শালা, আমরা জানি বই পড়তে হবে। বাট গত বছর কি হয়েছে জানো, গত বছর অনেক মানে এইচএসসির সবগুলি বলাবানি, বলতে গেলে সবগুলি বলাবানি ওয়ান শট দেখা গেছে। এক্সাম হল থেকে আইসা বলছে ভাই কি পড়াইছেন, কিচ্ছু পরীক্ষায় আসে নাই, একদম মারা খায় গেছি। সো এইটা যাতে তোমার ক্ষেত্রে না হয়। এবং গত বছর কি হয়েছিল জানো, টেস্ট পেপারের কমন টপিক গুলি পরীক্ষায় আসে নাই, পরীক্ষায় লিটারালি উদাহরণের ম্যাথ আসছে বইয়ের। এই উদাহরণের ম্যাথ পোলাবান দেখা এটা কত কঠিন কোশ্চেন ম্যাথে, এটা তো পারি না ভাই, এটা লিটারালি কেতাবুদ্দিনের উদাহরণের ম্যাথ ছিল। সো অবশ্যই বই সলভ করে যেতে হবে। এক্ষেত্রে তোমার কি করতে হবে দেখো, ফিজিক্সের জন্য রিসার্চ স্যারের বই পড়বা অথবা তপন স্যারের বই পড়বা, বইয়ের এক্সাম্পল করতে হবে, উদাহরণ, অনুশীলনী না ভাই, উদাহরণ মাত্র 30টা, প্রত্যেকটা চ্যাপ্টারে মিনিমাম যে 30-35টা উদাহরণ আছে ওইটাই করবা জাস্ট, আর কিছু করা লাগবে না। নেক্সট ভাইয়া, কেমিস্ট্রি আমরা সবাই জানি যে ব্রেড এন্ড বাটার হলো আমাদের হাজারিনাক স্যারের বই। সো হাজারিনাক স্যারের বইয়ের উদাহরণ করতে হবে। আর অবশ্যই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে 10 স্টার দিয়ে রাখলে ভাই এমসিকিউ সলভ করতে হবে হাজারিনাক স্যারের বই। এটা যদি করো তুমি মেডিকেলেও অ্যাডভান্টেজ পাবা, এরপর ভার্সিটিতেও অ্যাডভান্টেজ পাবা, আর এইচএসসি তে তো হবেই, কোনো ব্যাপারই না। আচ্ছা নেক্সট ভাইয়া, ম্যাথের জন্য আমি সাজেস্ট করবো তুমি কেতাবুদ্দিন স্যারের বই পড়ো। বাট কেতাবুদ্দিন যদি না পড়ে থাকো অন্য কোনো বই হলেও পড়তে পারো। তবে কেতাবুদ্দিন স্যারের স্পেশালিটি কি যে ভাইয়া, কেতাবুদ্দিন স্যারের উদাহরণের ম্যাথগুলি হলো মানে বেস্ট। লাইক একটা উদাহরণ সলভ করে তুমি পুরো চ্যাপ্টারটা তোমার রিভাইজ হয়ে যেতেছে। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, বৃত্ত চ্যাপ্টারের 2টা উদাহরণ আছে, ওই 2টা উদাহরণ কইরা দেখো, লাস্টে 2টা উদাহরণ জোস, অনেক ভালো বই। সো উদাহরণ সলভ করবা। আর নেক্সট অনুশীলনী যদি সলভ করো, অনুশীলনী অবশ্যই সলভ করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে কি ভাই, যেগুলির পাশে একটা সালও যদি থাকে, একটা সালও যদি থাকে ওটা সলভ করতে হবে, কারণ এটা বোর্ডে আইসা পড়বে ভাই, আগে তো আসে নাই এখন আইসা পড়বে। ধরো 2002 সালে আসছিল, ওইটাই বছর আইসা পড়বে দেখবা। এবং এরকমই কিন্তু 25 সালে হয়েছে, এই কারণে পোলাপান পারে নাই। আচ্ছা ভাই, বায়োলজি নিয়ে তো কোনো কথা বললেন না। ভাই পার্সোনালি আমি বায়োলজি পড়ি নাই, ঠিক আছে, আমি বই পড়ি নাই, স্টিল আমি বায়োলজিতে 90% পাইছিলাম। বিকজ আমি বায়োলজি, আমি রেকমেন্ড করবো তোমাকে সাদাব ভাইয়ের 5G ক্লাস করতে পারো, ঠিক আছে। আমি পার্সোনালি শুধু 5G ক্লাস করে গেছি, ডানে ভাই কোনো দিকে তাকাই নাই, ঠিক আছে। অন্যান্য ভাইয়ারও হয়তো বায়োলজি ভালো পড়ান, বাট তুমি চাইলে এটা করতে পারো, ঠিক আছে। আচ্ছা নেক্সট যে জিনিসটা ভাইয়া, নেক্সট প্রোটোকল হলো আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সো এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে কি হয়, ইদার আমরা টেস্ট পেপার থেকে সলভ করতে পারি অথবা বইয়ের লাস্টে এমসিকিউ সলভ করতে পারি। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে টেস্ট পেপারের কোশ্চেনগুলি একটু ডিফারেন্ট হয়, মানে প্রতি বছরই বানানো কোশ্চেন থাকে। সো এক্ষেত্রে আমি বলবো তোমাকে শর্ট সিলেবাসের যেগুলি আছে, চ্যাপ্টারগুলি আছে, ওগুলির জন্য টেস্ট পেপার পড়ো, আর ফুল সিলেবাসের জন্য বইয়ের এমসিকিউ পড়ো, ঠিক আছে। ফুল সিলেবাস যে চ্যাপ্টারগুলি, বইয়ের এমসিকিউ, ওকে, মাথায় রাখতে পারবা। সবগুলি সলভ করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না, বলে দিলাম, নাহলে কিন্তু হবে না। আচ্ছা নেক্সট টেস্ট পেপার অ্যানালাইসিস। তো দেখো ভাই, বই পড়া হয়ে গেছে, এমসিকিউ সলভ হয়ে গেছে, তুমি এখন জাস্ট প্র্যাকটিস, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, এটা কিছুই না। তো প্রথম 15 থেকে 20টা কোশ্চেন তুমি সলভ করবা টেস্ট পেপারের, ওকে। কোনো ক্যাডেট কলেজের কোশ্চেন সলভ করা লাগবে না, কোনো ফেমাস কলেজের কোশ্চেন সলভ করা লাগবে না, কিছু লাগবে না, জাস্ট বোর্ড কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, ওকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন যদি একটু ডিফারেন্ট মনে হয় যে আল্লাহ এটা প্রসেস তো ডিফারেন্ট, এটা একটু অন্যভাবে করছে, বা এটা আমি বুঝতেছি না বা বুঝতেছিলাম না, পরে আমি বুঝছি, ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু তোমার পরীক্ষার আগে দেখা যেতে হবে, ঠিক আছে। পরীক্ষার আগের দিন রাতে কি পড়বো কিছু বুঝি না, ওয়ান শট করে বসে বসে, নো নো নো। পরীক্ষার আগে তুমি টেস্ট পেপারে স্টার দেওয়া ম্যাথগুলি করে যাবা। স্টার দেওয়া ম্যাথগুলি কোনগুলি, যেগুলি তোমার দেখে একটু খটকা লাগছে, ওকে ওকে। সো গেল 3। আর 4 নাম্বার হলো মডেল টেস্ট, শেষ। এতটুকুই কাজ করতে হবে, লিটারালি 2 থেকে 3 মাসের মধ্যে সিলেবাস ধ্বংস হয়ে যাবে। সো মডেল টেস্ট কিভাবে দিবা, আমি আমার সবচেয়ে বেস্ট দিনে আমি 6টা মডেল টেস্ট দিতাম, ইয়েস, ফুল সিলেবাসে 6টা মডেল টেস্ট দিতাম আমি প্রতিদিন, মানে ভালো দিনগুলিতে। আমাদের সময় তো 3টা সিকিউ ছিল, 8টার মধ্যে থেকে 3টা দেওয়া লাগতো, বাট তোমাদের 8টার মধ্যে থেকে 5টা দেওয়া লাগবে। সো তুমি 6টা না দাও, তুমি অ্যাটলিস্ট 2টা মডেল টেস্ট দাও, বা অ্যাটলিস্ট মানে মইরা না গেল ভাই একটা মডেল টেস্ট দাও, বাসায় বসে পরিবেশ করে একটা মডেল টেস্ট দাও। মডেল টেস্ট কিভাবে দিতে হবে, দিস ডিজার্ভস আ ভিডিও অফ ইটস ওন। সো আমরা কি করব, মডেল টেস্ট কিভাবে দিতে হবে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আমরা র‍্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাই, চলো। বা কতক্ষণ পড়বো এটা আসলে এই সময় এসে বলা ঠিক না। তবে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে কোয়ালিটি ম্যাটার করে নাকি কোয়ান্টিটি ম্যাটার করে, আমি তোমারে বলবো দুইটাই ম্যাটার করে, লিটারালি দুইটাই ম্যাটার করে। ধরো তুমি অনেক কোয়ালিটিফুল ভাবে 2 ঘন্টা পড়ছো, ঠিক আছে, হবে কিছু, এইচএসসি তে 2 ঘন্টা পড়ে হয় না। সো অবশ্যই তোমাকে মিনিমাম কি করতে হবে, 5 ঘন্টা পড়তে হবে, তাই না। এই মিয়া, তুমি এইচএসসি তে এ প্লাস পাইতে চাও নাকি 90 প্লাস পাইতে চাও, তুমি এসএসসি তে তো 4-5 ঘন্টা পড়ে আসছো নাই, মিথ্যা কথা বলবো না, পড়ে আসছো না, তাহলে তোমার এইচএসসি তে মিনিমাম কত 6-7 ঘন্টা তো পড়তে হবে, 8 ঘন্টা তো পড়তেই হবে। তো আমি বলবো মিনিমাম, একদম কিছু না হলে, আমি এটা কিন্তু 90% পাওয়ার স্ট্র্যাটেজির ভিডিও, 80% না ভাই, 80% তুমি চোখ বন্ধ করে পাবা, 90% পাইতে হলে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পড়তে হবে, 6 ঘন্টা আমি বলবো। আচ্ছা সেফ থাকার জন্য আমি 7 ঘন্টা বললাম, যাও 7 ঘন্টা পড়তে হবে, একদম ঘড়ি ধরে 7 ঘন্টা, কোনো কথাবার্তা নেই। সো কিভাবে সাজাবা টাইম,
টাইম তুমি এইভাবে সাজাবা, সময় ব্লক করে সাজাবা 90 মিনিটের। 90 মিনিট মানে হলো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা। ঠিক আছে, 90 মিনিটের 2টা সেশন রাখতে পারো, আর 2 ঘন্টার 2টা সেশন রাখতে পারো। এখানে তুমি ব্লক করে রাখবা যে আজকে আমি এই চ্যাপ্টারে এটা পড়বো, বড় চ্যাপ্টার হলো 2 ঘন্টা লাগবে, এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো। আর লাস্টের দিনটা একদম লাস্টের যে 2 ঘন্টাটা এটা তোমার রাখতে হবে মডেল টেস্ট দেওয়ার জন্য। প্রতিদিন মিনিমাম একটা করে মডেল টেস্ট দিও, ঠিক আছে? মডেল টেস্ট না দাও শুরুর দিকে, তো যখন সিলেবাস শেষ হইতেছে তখন তো তুমি ফুল সিলেবাসে মডেল টেস্ট দিতে পারবে না, তখন তুমি প্র্যাকটিসের জন্য 2 ঘন্টা রাখো, বা এক্সট্রা পড়ার জন্য 2 ঘন্টা রাখো এক্সট্রা। আর যারা 10 ঘন্টা পড়বা তারা তো ভাই আরো 3 ঘন্টা এক্সট্রা পাইতেছো, সো বাইরের জিনিসপাতি এক্সট্রা অনেক জিনিসপাতি করার টাইম পাবা, বাট মিনিমাম 7 আওয়ার্স পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, কনসেপ্ট ক্লিয়ার করবো নাকি প্র্যাকটিস করবো? এটা গতকালকে মানে আগের ভিডিওতে আমাদের এই প্রশ্নটা আসছিল, তাকে আমি মানে তোমার আমি বলতে চাই যে এমন ভাবে প্রশ্নটা করছো যে একটা করলে আরেকটা করা যাবে না, মানে একসাথে 2টা করা কি পাপ নাকি? 2টাই করতে হবে ভাই। কনসেপ্ট জিনিসটা, কনসেপ্টের বাংলাটা কি? কনসেপ্ট মানে হলো ধারণা। তো একটা জিনিস সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার করার জন্য তো তোমার প্র্যাকটিস লাগবেই, প্র্যাকটিস লাগবে। মানে খুবই সিম্পল একটা কোশ্চেন যেমন তোমাকে আমি দেই যে আচ্ছা আমি জানি যে একটা প্রাচীর ক্ষেত্রে আমি যদি আদিবেগ ইউ এ আলফা কোণে নিক্ষেপ করি তাহলে এখানে কি হয়, 2টা উপাংশ হয়, তাই না? এটা হলো কনসেপ্ট, এই যে 2টা উপাংশ হয়, ইউ কজ আলফা, ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা। সো এই ক্ষেত্রে প্রাচীর ক্ষেত্রে এই যে ওয়াই উপাংশটা বা ইউ সাইন আলফা চেঞ্জ হয়, বাট ইউ কজ আলফা কি থাকে, সেম থাকে। সো যখন আমি নিক্ষেপ করি তখন কি হয়, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আমাদের বেগ কি হয়ে যায় বলতো? বেগ হয়ে যায় হলো শুধু এক্স অক্ষ বরাবর বেগ থাকে, ওয়াই অক্ষ বরাবর বেগ 0 হয়ে যায়, ইউ কজ আলফা থাকে। এটার আমরা বলি কনসেপ্ট। এখন তোমার এই কনসেপ্ট থেকে একটা কোশ্চেন দিয়ে দিল, বললো যে আমি এই যে আলফা কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, সর্বোচ্চ উচ্চতার মান কত, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতক্ষণ সময় লাগবে, বলতে পারে। এটা হলো প্র্যাকটিস। কনসেপ্ট হলো যে ইউ কজ আলফা হয় বেগ, আর এটা নিয়ে জাস্ট 2-3টা ম্যাথ করলেই প্র্যাকটিস হয়ে গেল, তাই না? যেমন এই বছর ঢাবিতে কি কোশ্চেন আসছে জানো? ঢাবিতে কোশ্চেন আসছে হলো যে ভূমিতে গতিশক্তি যদি ই হয় তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হবে। সো ভূমিতে গতিশক্তি যদি ই হয় তাহলে এটা কি হয়ে যাবে, হাফ এম ইউ স্কোয়ার, তাই না? আর সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হবে, এখানে হয়ে যাবে হলো হাফ এম ইউ কজ আলফা স্কোয়ার, তো ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, তাই না? সো এই যে হাফ এম ইউ স্কোয়ার কার সমান, ই এর সমান, সেখানে কি হয়ে যাবে, ই কজ স্কোয়ার আলফা। সো তোমাদের কোশ্চেনে বলে দিছিল যে আলফার মান হলো 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত। সো এই যে গতিশক্তির কনসেপ্টের সাথে বেগের কনসেপ্ট মিলাই দিছে, শেষ। এটাই কনসেপ্ট ক্লিয়ার করা, এটাই তোমার ম্যাথ করা, এই প্র্যাকটিস করতে হবে, যত তো কনসেপ্ট শিখবা প্র্যাকটিস করবা, দুইটাই লাগবে। আরেকটা জিনিস নেক্সট, বা বইয়ের প্রশ্ন সলভ করার টাইম আছে, নোশিট শার্লক টাইম আছে, এই যে দেখাই দিছি কিন্তু আগেই, বই কিন্তু সলভ করতে হবে ভাই। 30টা উদাহরণ সলভ করা মানে কোনো ব্যাপারই না। তুমি একটা কোশ্চেন করতে 5 মিনিটও যদি লাগে, 3-5-15 2.5 ঘন্টা লাগতেছে ভাই, 2.5 ঘন্টা একটা চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যেতেছে, কোনো ব্যাপারই না। সো অবশ্যই টাইম আছে। ইয়েস। নেক্সট কোশ্চেন, বা মডেল টেস্ট কি আমি অনলাইনে দিব নাকি অফলাইনে দিব না বাসায় দিব? সো আমি অলরেডি কিন্তু বলে ফেলছি, আমি পার্সোনালি কোথাও মডেল টেস্ট দেই নাই, আমি নিজে মডেল টেস্ট দিছি, ঠিক আছে? কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে বিশ্বের সবচেয়ে বড় আদালত, সবচেয়ে শ্রেষ্ঠ আদালত হলো তোমার নিজের বিবেক। সো সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম হলো বাসা, না এই যুক্তি খাটে না। বাট তোমার বাইরে যদি মডেল টেস্ট দাও ভাই, ওইখানে যাইতেছো 1 ঘন্টা, আসতেছো 1 ঘন্টা, 2 ঘন্টা সময় নষ্ট হইতেছে, 2 ঘন্টায় তুমি আরেকটা মডেল টেস্ট দিয়ে দিতে পারতা। সো অবশ্যই বাসায় একটা পরিবেশ করে তোমার মডেল টেস্ট নেওয়া বেটার হয়। বাট যাদের অ্যাকাউন্টেবিলিটি ইস্যু আছে, যে ভাই আমি তো ট্র্যাক রাখতে পারি না,